আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। আর সকালবেলা নাস্তাটার ভিডিও করা হয়নি, কারণ সকালবেলা আমার খুব ব্যস্ততার মধ্যে কাটে। বাচ্চাদেরকে নাস্তা করানো, নিজে নাস্তা করা, তারপর আমার মেয়েটাকে স্কুলে পাঠানো, অনেক ব্যস্ত থাকি আমি, তাই ভিডিও করতে পারি না। আর ভিডিও করে কাজ করতে গেলে অনেক সময় লাগে, আর প্রতিদিন আর সকালবেলা নাস্তাটা ভিডিও করা হয় না। তো এই তো নাস্তা টাস্তা করে আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন আমি ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। আর আমার ঘর গোছানো শেষ হয়ে গেলে আমি আরও অন্যান্য কাজগুলো করে নেব। কাজের তো কোনো শেষই নেই। তো দেখতে পাচ্ছেন আমার বিছানাটা অনেক গোছানো প্রায় হয়ে গেছে। এই তো বিছানাটাকে আমি ঝেড়ে নিচ্ছি। আর বিছানাটা গুছানো থাকলে না আমার মনে হয় পুরো ঘরটাই গুছানো আছে। তো গুছিয়ে তেমন একটা রাখতে পারি না, যেহেতু ঘরে ছোটো দুটো বাচ্চা আছে আমার। আর ওরা প্রচুর পরিমাণে এলোমেলো করে, ওদের সাথে চিল্লাচিল্লি করে আমি কোনোভাবেই পারি না। তো এই তো আমি কাঁথাটাকে ভাঁজ করে রেখে দিয়েছি। এটাও কখন যে নিচে ফেলে দেয় জানি না। তো দেখতে পাচ্ছেন আমি এখন বিছানা গুছিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড়ু আমি খুব ভালো করে দিই, কারণ পায়ের নিচে যদি কোনো কিছু পড়ে তাহলে আমার খুব বেশি বিরক্ত লাগে। এই জন্য ঘরটাকে আমি ভালো করে দুবার করে আমি ঝাড়ু দিয়ে নিই। তো দুবার কি বলছি, একসাথে দুবার ঝাড়ু দিই। আর কতবার যে ঝাড়ু দিতে হয় সেটা আর কি আর বলবো। যাদের ঘরে ছোটো বাচ্চা আসছে তারাই শুধু বলতে পারবে আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ঘরটা ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে। আর ঘর ঝাড়ু দেওয়ার পরে আলনার মধ্যে কিছু কাপড় অগোছালো ছিল, তো ওটা আবার চুপ করলো। তো আলনার কাপড়গুলো খুবই অগোছালো। তো কী আর করার, এখন আবার আলনার কাপড়গুলো আমি গুছাতে লেগে পড়বো। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি খুব তাড়াতাড়ি করে আলনাটাকে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর আমি আরেকটা রুমে চলে যাব। তো এই রুমটাকে আমি অলরেডি গুছিয়ে নিয়েছি। তারপর আমি দুপুরে রান্না করব। আমি অফ ক্যামেরায় 3টা তরকারি রান্না করে নিয়েছি। আর এখন রান্না করছি সোনালি মুরগি দিয়ে আলু। ওটা একটু আলু দিয়ে জোর করে রান্না করবো আর কি। বাচ্চা যাদের ঘরে আছে আসলে তারাই বুঝবেন। আলু ডাল ওরা খুব বেশি পছন্দ করে। তো আমি এখানে ভালো করে আদা রসুন পেঁয়াজ আস্ত গরম মশলা সবগুলোকে ভালো করে তেলে ভেজে কষিয়ে নিচ্ছি। তারপর যা গুঁড়ো মশলা আছে আর কি সেগুলো আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, অল্প একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি আলু দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে আর কি, দেখতে পাচ্ছেন। যে বলেছিলাম অফ ক্যামেরায় আরও তরকারি রান্না করেছি, তো লাল শাক ভাজি করেছি, আর গিয়ে পটল ভাজি করেছি। আর দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা টেবিল গুছিয়ে নিয়েছি। এ ফাঁকে আমরা গোসল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আলু দিয়ে চিকেনের তরকারি, লাল শাক ভাজি, পটল ভাজি আর সজনের ডাল। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই।